নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো আমাদের ক্রিসমাস স্পেশাল কেনাকাটা নিয়ে। আমাদের ওখানে যেমন আমরা দুর্গাপূজার সময় বাড়ির সবার জন্য সহ আত্মীয় স্বজনের জন্য পুজোর জামা কাপড় কিনে থাকি, ঠিক তেমনই এখানকার লোকেরা সকলে তাদের প্রিয় মানুষ এবং ফ্যামিলির সবার জন্য নানা রকম কেনাকাটা করে থাকেন এই সময়ে। আগের বছর এখানকার সব দোকানে ক্রিসমাস স্পেশাল জিনিসপত্রগুলো দেখে ভীষণ ভালো লেগেছিল, তাই এবার নিজেরাও শপিং করেছি। আমরা আমাদের পাড়ার মল থেকেই শপিং করে ফেলেছি, আর আমাদের পাড়ার পুচকে ক্রিসমাস মার্কেট থেকে এখন হট চকলেট খেয়ে ঘরে ফিরবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। এটা হলো রিয়ার সিলিকনের কেক টেবল, কেক মোল্ড। কিট্টুপুরি সোয়েটার, এটাগুলো বড় হয়ে যাবে না? অত দেখে মনে হচ্ছে বড় হবে। এই আবার পাশে একটা কান আছে, কিউট লাগবে। এই হলো কিট্টু আর দাদার পিছনে। এটা হলো দেখেন ইসটা এটা হলো হাঙ্গেরির সবচেয়ে ফেমাস আর বেস্ট চকলেট। সেটার 15টা চকলেটের আছে, গিফট প্যাকিং হলো এটা। আর এটা হলো আমার ফেভারিট চকলেট, মেলোডিয়া স্টোমার কি। এবার আমার এটা হচ্ছে আমার সোয়েটার ক্রিসমাস স্পেশাল হ্যাপিউডা। এটা হচ্ছে একটা ব্লাউজ, সোয়েটার বা জ্যাকেট, কোট কোথায় লাগানো। এটা হলো একটা ইয়াররিং, মিন্টু না টপ, ক্রিসমাস ট্রি টপ। এটাতে ক্রিসমাসের ক্যান্ডি বল। আর এটা হচ্ছে ফোনের পেছনে লাগানো স্টিকার, ব্যাক কভারে লাগানো স্টিকার। কিউট কিউট দেখতে, এগুলো হচ্ছে আমার কিট্টু সোয়েটারটা এটার মধ্যে র্যাপ করে নিয়ে যাবো। আর কিনেছি এই কি রিংগুলি, এগুলির দাম নিয়েছে ইন্ডিয়ান টাকায় 63 টাকা করে, ভীষণ কিউট দেখতে। আর কিট্টুর জন্য এই হেয়ার ব্যান্ডটা এনেছি, এটার দাম নিয়েছে ইন্ডিয়ান টাকায় 130 টাকার মতন। আর এই কাঠের ফটো ফ্রেমটা তো আপনারা আমার ক্রিসমাস সিরিজের সবার প্রথম ভিডিওতে দেখেছিলেন। এটা আমরা ভরসমাটিটের ক্রিসমাস মার্কেট থেকে ইন্ডিয়ান টাকায় 600 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই ক্রিসমাস স্পেশাল কানের টপ চারটির দাম নিয়েছে 275 টাকার মতন। ভীষণ কিউট কিন্তু এগুলি দেখতে, তাই না?
আর আজ হলো 22শে ডিসেম্বর, রবিবার। আজকে সকাল থেকে ঝিরিঝিরি স্নোফল হচ্ছিল। তবে 24 তারিখ থেকে এখানকার সব দোকানপাট, মল, সুপার মার্কেট সবকিছু বন্ধ থাকবে পরপর কিছুদিন। তাই নিজেদের প্রয়োজন মতন কেনাকাটা করে এলাম। আমরা যে সুপার মার্কেট লিডল থেকে শপিং করি সাপ্তাহিক বাজারগুলো, সেখানে ছিল এই মাসে 48,000 হাফের কেনাকাটা করলে এখানকার একটা রেসিপি বুক দিলে আমরা সেটা পেয়েছি। একদম হাঙ্গেরিয়ান ভাষায় লেখা, আমরা ট্রান্সলেট করে নিতে পারবো। এখানে লেখা আছে এলিটিন, এখানে কি কি রেসিপি আছে, রান্নার ওখানে কি ভালো রে ওইটা। ওদের লিডলের 20 বছর সম্পন্ন হলো, ওই জন্যই দিচ্ছি। এখানে রেসিপিগুলো আছে, এগুলো রেসিপি তাই হবে। এই তো স্পাচলে হচ্ছে এখানকার একরকম পাস্তা টাইপেরই বলতে পারিস। ওকে, কি কি টেস্টি রে দেখতে। চেভাপি, প্যাপ্রিকা হারিসা পাস্তা। ল্যাঙ্গুস এটা বুর্গোনিয়াস ল্যাঙ্গুস, কিন্তু মানে আলুর ল্যাঙ্গুস। ও আচ্ছা, আলুর যেটা ওইটা কাপোস্তা ল্যাঙ্গুস, আগের পরেরটা যেটা ছিল ওটা হচ্ছে বাঁধাকপির ল্যাঙ্গুস ছিল আগেরটা। এটা না, এটা আলুর, এটা আলুর, আর এটা হচ্ছে বাঁধাকপির। হ্যাঁ, এগুলো ঘরের খাবার, এগুলো বাইরে তেমন ইয়ে করে না। এটা যে হুমস, তিরামিসু নিশ্চয়ই দেখিয়েছে কোথাও বানানো। মার্জিপান না বোধহয়। বইটা কিছু তো সুন্দর করেছে, কোয়ালিটি দিয়েছিস বেটা। রেসিপি এমন সুন্দর কোয়ালিটি। আর লিডলের জিনিসপত্র, এটা হচ্ছে লাইম, সব অপশন আছে, তুমি এটা হচ্ছে লাইম এন্ড চিজ কেক, মানে কুকিজ, লাইম এন্ড চিজ কেক কুকিজ। কেকস এখানে হাঙ্গেরিয়ানে কেকস কথাটার মানে হচ্ছে কুকিজ, KEKSZ। এটা তিরামিসু ছিল কিন্তু এটা আগেরটা। আর এখানে যা যা রেসিপি পাবি সব ইনগ্রেডিয়েন্টস নিচে পাবি। এটাই আনন্দ যে হ্যাঁ আমরা ট্রাই করতে চাইলে পারবো, সব ওইভাবেই করা, বাড়ি গিয়ে না পারলে এখানে পারবো। খুব সুন্দর করেছে বইটা, না বইটা কোয়ালিটিটা ভালো। আর এখন বিকেল 4:10 মতন বাজে। বাইরের আকাশ একেবারে সাজুগুজু করে চলে এসেছে, যখন তখন স্নোফল শুরু হবে। বৃষ্টি আর স্নোফলের দিনগুলি আকাশের অবস্থা একই রকম দৃশ্য ধারণ করে। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাত 7:30 নাগাদ স্নোফল শুরু হলো। ছাতা নিয়ে যাব, একটা হাতে পর। এই যে কি বড় বড় স্নোফল হচ্ছে ভাই, দেখ। কিন্তু হাতে ঘরে নিয়ে আসতে আসতে না ইয়ে হয়ে যাচ্ছে। কি মজা, এসতে গাও। হ্যাঁ দুর্দান্ত হবে রে এতক্ষণে।
স্নো স্নো ইস্তেগা আমার কি অনেক আগের থেকে হচ্ছিল? শুধু আধা রাত বাদ দিয়ে দিনের যে কোনো বেলাতে স্নোফল হলেই আমরা বেরিয়ে পড়ি। তাই আজকেও ফটাফট রেডি হয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ব। বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? তবে অনেকেই মনে করেন যে স্নোফল মানেই ভীষণ ঠান্ডা, আবার ভীষণ ঠান্ডা মানেই স্নোফল হবে। এদের মধ্যে বিশেষ কোনো মিল নেই। যেমন আজকের ওয়েদারটাই দেখুন, আজকে টেম্পারেচার মাত্র 1 ডিগ্রি এবং ফিলস লাইক -1 ডিগ্রি। আর আকাশ মেঘে ভরে রয়েছে জন্যই স্নোফলটাও হচ্ছে। আবার আকাশ মেঘে ভরে রয়েছে বলেই ঠান্ডাটাও কম লাগছে। শীতের সময় রোদ ঝলমলে দিনগুলোতে বেশি ঠান্ডা অনুভব করি আমরা। যাই হোক, চলুন এবারে রাতের বুদাপেস্ট শহরকে স্নোফলের মধ্যে কেমন লাগে সেটা দেখে আসি। এখন কটা বাজে? রাত 8টা। আমরা বেরোলাম স্নোফল দেখতে। রাত 8টা। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে বাবাই। শুরু হয়েছে মাত্র আধা ঘন্টা হলো, বলবো ওই আধা ঘন্টা হয়েছে হয়তো শুরু হয়েছে। এই অবস্থা বাইরে চলে এসছি। সত্যি অপূর্ব লাগে স্নোফল দেখতে আমার। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে বুঝতে পারছি ঝমঝমিয়ে স্নোফল হচ্ছে। বৃষ্টির থেকে বাঁচার জন্য তো সারা জীবন ছাতা মাথায় ধরেছি, তবে আজ স্নোফল থেকে বাঁচতে ছাতা নিয়েছি আমরা। তোর ছাতার মধ্যে স্নোয়ের থেকে আবার বরফও জমে গেছে। উঠা এখন একদম অল্প অল্প পড়ছে। আমরা এখন এসেছি সিটি পার্কে। খুব বেশি 1 ঘন্টা হয়েছে স্নোফল, খুব একটা এখনো জমেনি। তবে লোকের আর আমাদের আনন্দের শেষ নেই। আমরা চলে সামনেটা এটা রাত্রি 9টা না 8:30 পৌনে 9টা বাজে ওইরকম টাইম। আকাশটা এত আলো, মনে হচ্ছে ভোর বা সন্ধ্যা। কি অবস্থা! বরফের জন্য আরো রিফ্লেকশনে আরো উজ্জ্বল হয়ে গেছে চারদিকটা। ছাতার একটু সরা, তাহলে তোর মুখটা দেখা যাবে। আর টুপিটা খুলে দে। ছাতা নিয়েছি তো। জোরে জোরে হচ্ছে এখন, কি মজা। দিনের বেলা স্নোফল হলে আমরা প্রায় সবসময় চেষ্টা করি বাইরে বেরিয়ে নানা জায়গার সৌন্দর্য দেখতে, এবং সেগুলি নিজেদের স্মৃতির পাতায় সাজিয়ে রাখি নানা ব্লগগুলির মধ্যে দিয়ে। আজ প্রথমবার আমরা রাতের বেলা স্নোফলের মাঝে এই শহরের দৃশ্য দেখতে বেরিয়ে বেশ সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারলাম। এবারে চলুন আমরাও বাড়ির দিকে ফিরি। আর মাত্র 2 দিন পরেই 25শে ডিসেম্বর, তাই ভাবলাম কিট্টুর জন্য নিয়ে আসা গিফটগুলোকে র্যাপ করে ফেলি। তবে জানেন তো, রিয়ার জন্য নিয়ে আসা ক্রিসমাস ট্রি আকারের কেক মোল্ডটা আমি ওকে দিয়ে দিয়েছি, কারণ 25শে ডিসেম্বরে ও সেটার মধ্যে কেক বানাবে আর আমি কাপ কেক বানাবো।
তাই আমার জন্য রিয়া কাপকেকের সিলিকন কাপগুলিও দিয়ে গেছে আমাকে আগের থেকেই, তাই সেগুলি আর আমরা গিফট প্যাক করে একে অপরকে দিতে পারিনি। যাই হোক, আমাদের সবার উদ্যোগ হলো একত্রে কিট্টুর জন্য সেই দিনটিকে স্পেশাল বানানো, সেটাই আসল। ও আনন্দ পেলেই আমরা খুশি। আর এখানে ক্রিসমাসের সময়টা বেকিংয়ের জন্য যে কত কিছু পাওয়া যায় সে কি আর বলবো। সব কিছু তো কিনতে পারি না, তবে ছোট ছোট কিছু জিনিস কিনেছি কেক ডেকোরেশন করার জন্য। এই যে এই সাদা সিলিকনের কাপকেক মল্ডগুলি রিয়া আমাকে ক্রিসমাস গিফট দিয়েছে, আগেই বললাম সেটা। আমি এগুলোতে 25শে ডিসেম্বর কাপকেক বানিয়ে নিয়ে যাব। আর কাপকেকের লাইনারগুলোর প্রিন্টগুলিও ভারী সুন্দর লেগেছে আমার। অনেক অপশন পাওয়া যায় এখানে যে কোনো দোকানে এসব জিনিসের। আর এই শান্তার মুখগুলি মিল্ক চকলেটের তৈরি, এগুলি দেখতে ভীষণ কিউট। আমি কাপ কেকের ওপরে এগুলি দিয়ে ডেকোরেশন করব ভেবে রেখেছি। তবে নানা রকম কেক ডেকোরেশনের জিনিস সহ এই কৌটো দুটি আমি বাড়িতে নিয়ে যাব বলে কিনেছি, এখন আর এগুলিকে খুলব না। আমার ক্রিসমাস স্পেশাল নানা ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমি চেষ্টা করেছি বুদাপেস্ট শহরের ক্রিসমাস স্পেশাল সব কিছুকে কভার করবার। আর তার পাশাপাশি বুদাপেস্ট সংলগ্ন হাঙ্গেরির দুটি স্মল টাউন সেন্তেন্দ্রে আর গদল্লোর ক্রিসমাস মার্কেট দুটিও ঘুরে দেখেছি। হাঙ্গেরির ক্রিসমাস স্পেশাল এই আয়োজনগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন আমি হাঙ্গেরিতে ক্রিসমাস ইভের দিন কি কি করণীয় থাকে, কেমন জমজমাট থাকে, সবটা নিয়ে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।